হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন আর পজিটিভ আছেন। আমি দুদিন একটু লো ভাইব্রেশনে ছিলাম, এটা বুঝতেই পারছিলেন আমার কথা শুনে মেবি। তো আজকে একদম ঠিক আছি। তো আজকে গলার ভয়েসও আমার ঠিক আছে। তো হয়ে যায় কখনো কখনো মানুষ লো ভাইব্রেশনে চলে যায়। ওকে, তো যেহেতু আমার এখন হিলিং প্রসেস চলছে, আমি আগেই বলেছি যে আমি এখন হিলিং প্রসেসের মধ্যে দিয়ে চলছি। এটা আমি অনেক দিন আগেই বলেছি, কারণ আমরা ফিল করতে পারি যে আমাদের হিলিং হচ্ছে। ওকে, এটা বলার ব্যাপার নয়, কারণ আমরা জানি যে হিলিং হলে কী কী প্রবলেমগুলো হয়, সেই প্রবলেমগুলো ফেস করতে হয়। সেই প্রবলেমগুলি আমি ফেস করছি এবং হিলিং হচ্ছে সেটা বুঝতে পারছি। কারণ হিলিং হওয়াটাও প্রয়োজন, কারণ বহুজনের নেগেটিভিটি আমাদের অ্যাবজর্ব করতে হয়। তো সেগুলোকে হিলিং করে বেরও করতে হয়। সেটা মেডিটেশনের মাধ্যমে কিছুটা বের হয়, কিছুটা অটোমেটিক্যালি এটি ইউনিভার্সের পাঠানো জিনিস। সবাই তো আর মেডিটেশন জানে না, সবাই তো আর হিলিং প্রসেস জানে না, বা সবাই স্পিরিচুয়াল লাইনেও নেই। তো তা বলে কি প্রত্যেকটা মানুষের হিলিং হয় না? প্রত্যেকটা মানুষের মধ্যেই কিন্তু হিলিং হয়। আমরা রাস্তাটা বুঝি জানি বলে আমরা বুঝতে পারি, যারা সাধারণ মানুষ বুঝতে পারে না সেটা তারা বুঝতে পারে না। বাট প্রত্যেকটা মানুষের মধ্যে কিন্তু হিলিং হয়। হিলিং প্রসেসের মধ্যে দিয়ে প্রত্যেকটা মানুষকেই যেতে হয়। ওকে, তো যাই হোক, আজকে টপিকটা থাকবে অবশ্যই খুব গুরুত্বপূর্ণ টপিক। সেটা হচ্ছে যে মহাশিবরাত্রি আজকে আছে। আজ থেকে দুদিন আছে মহাশিবরাত্রি। আগের বছরেও দুদিন ছিল, এবছরেও আমার যতদূর মনে পড়ছে তার আগের বছরেও ছিল দুদিন। তো এবছরেও দুদিন, কারণ আমি দুদিন দুদিন করেই করেছিলাম উপোসটা। এই কারণে আমার মনে পড়ছে যে তার আগের বছরও ছিল, আগের বছর ছিলই, তার আগের বছরও ছিল দুদিন। তো এবছরও তো দুদিন শিবরাত্রি। তো আজকে রাতে পড়ছে শিবরাত্রিটা। তো কালকে সারাদিন থাকছে, কেউ আজ করবে, কেউ কাল করবে, যার যে যেরকমভাবে করতে অভ্যস্ত, বা যে মতে করে, যেরকমভাবে মতে করে, যেইভাবে করুক না কেন। কেউ রাতটা পেতে চায়, কেউ বলে যেহেতু আজকে রাতে পড়ছে, আজকে 9:36 এরকম পড়ছে। তো আর যারা রাতটা জাগতে চায়, যারা রাতে পেতে চায়, তারা রাতে জল ঢালতে চায়, তারা আজকে করবে। যারা কালকে সারা দিনটা থাকছে, শিব যোগটা কিন্তু পড়ে যাচ্ছে। শিব যোগটা আজকে সকাল 8টা থেকে পড়ে যাচ্ছে শিব যোগটা। আর সেইটা মেনে অনেকজন আজকে করবে। আর কালকে তো সারা দিন থাকছে, রাতে উঠছে। তো কালকেও তো বহুজন করছে। ওকে, আপনারা জানাবেন কে কে করছেন কোন দিন। ওকে, কমেন্টের মাধ্যমে। তো শুধু এটা শিবরাত্রি নয়, এর সাথে নিউ মুন থাকছে, কারণ অমাবস্যা পড়ছে। নিউ মুনে এনার্জিও থাকছে। এটা বড় শিফটিং আনছে আমাদের মধ্যে, বহু বড় একটা শিফটিং আনবে। কিছু ভালো কিছু খারাপের মধ্য দিয়ে শিফটিং হবে। বহু কিছু গুড নিউজ আপনারা পেতে চলেছেন, কারণ এটা দুটো যোগ তৈরি হচ্ছে এই শিবরাত্রিতে। আমরা যেটা জানি, শিব এবং পার্বতীর বিবাহ হয়েছিল। তো এই কৃষ্ণ চতুর্দশীতে আমাদের শিবরাত্রিটা হয়। তো ওনাদের বিবাহ হওয়ার কারণেই এই শিবরাত্রি আমরা পালন করে থাকি। তো যাই হোক, তো আজকে দেখব যে আপনাদের এনার্জি এবং আপনাদের পার্টনার এনার্জি কি থাকবে, আপনারা কি পেতে চলেছেন আজকে। অবভিয়াসলি ফার্স্ট আমি আপনাদের এনার্জি দেখব, কারণ আপনারা কি এই শিবরাত্রি এবং নিউ মুনের জন্য আপনারা কি পেতে চলেছেন সেইটা দেখার চেষ্টা করব। ওকে, তো চলুন দেখা যাক যে আমার মেডিটেশন কমপ্লিট। ওকে, তো চলুন দেখা যাক যে আপনাদের এনার্জি কি শিফটিং করছে। ওকে, আমার পাশ থেকে আওয়াজ এলে ইগনোর করবেন, প্রচণ্ড ডিস্টার্ব। আর কদিনই ডিস্টার্ব হবে, আর 2-1 দিন, বাকি আবার ঠিক হয়ে যাবে আগের মতন। এই কদিনই পাশ থেকে প্রচুর ডিস্টার্বেন্স আসছে। 1 মিনিট, কাঠগুলো সব পড়ে গেল। অ্যাকচুয়ালি বাড়িতে আমার মা আছে, আমার মা মুখ বন্ধ করে এক ফোঁটা থাকতে পারে না, সারাদিন বক বক করতে থাকে। আমি যত চুপচাপ, আমার মা তত বক বক করতে পারে। একদম অপোজিট, মানে একদম অপোজিট। আর মায়ের অভ্যস্তও নয়, তো মা এগুলোর অভ্যস্ত নয় আসলে। আমার বাড়িতে যেমন সবাই অভ্যস্ত, মানে সবাই বলতে আমার হাজব্যান্ড, আমার মেয়ে অভ্যস্ত এই সময় কোনো রকম কোনো ডিস্টার্বেন্স ক্রিয়েটই করে না, কারণ জানে আমি এই সময় রিডিং করতে, আমি যখন রিডিং করতে বসি বুঝতে পেরে যায়, আমার কথা শুনেই বুঝতে পেরে যায় যে আমি এই সময় রিডিংয়ে বসেছি, বা কোনো একটা টাইমে রিডিং করছি। ওরা নিজের মতো চুপচাপ নিজের মতো কাজ করতে থাকে। আর সবথেকে কী বলুন তো, এই সময় আওয়াজটা খুব বেশি আসছে, তার কারণ হচ্ছে শীতকাল বলে।
সব শুনশান লাগে আমার, শীতকালটা মনে হয় কি সব শুনশান, খুব আওয়াজ আসছে। তাও আমি নতুন ফোনে এমন সুন্দর সেট করেছি যে আমি ব্লুটুথ ইউজ করি না। ব্লুটুথ যদি ইউজ করতাম আপনারা আমার রিডিং কম শুনতে পেতেন, এখানে কেওয়াস বেশি শুনতে পেতেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ আমার ফিউচার এনার্জি আজকের জন্য। এই মহাশিবরাত্রিতে আপনার জন্য কি গুড নিউজ আসতে চলেছে, কি শিফটিং হতে চলেছে? অবভিয়াসলি এটা নেব। এস অফ ওয়ান্স, থ্যাংক ইউ সো মাচ। পেজ অফ ওয়ান্স, কুইন অফ ওয়ান্স, টু অফ পেন্টিকেলস, Ace of Swords, বটম অফ দেখে ডেকে আছে 7 of Cups, বহুজন এখানে আমি যেটা দেখতে পাচ্ছি নো কন্ট্যাক্টে আছেন, অনেকজন নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন। ওকে, 1 মিনিট কল এসেছিল, ধরতে হলো। ওকে, আপনাদের লাইফে কিন্তু প্রচুর বাধা আছে, প্রচুর বাধা, নেগেটিভ এনার্জি কিছু কাজ করছে। ওকে, আপনারা এখনো পর্যন্ত বুঝতে পারছেন না। ওকে, কিছুজন বুঝতেই পারছেন না, আপনাদের মধ্যে শিফটিং চলছে, কিন্তু কোনো স্পেল নেগেটিভ এনার্জি কাজ করছে। অবশ্যই এই অমাবস্যা থেকে আপনারা একটু নিজেকে কোথাও না কোথাও সেফ রাখার চেষ্টা করবেন। ওকে, দেখবেন, কারণ এই অমাবস্যাতে অনেকজন স্পেল করবে, কিন্তু স্পেল হয়। ওকে, আমি যেটা দেখতে পাচ্ছি ফ্রেশ নিউ বিগিনিং হবে বহুজনের, যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছেন, যারা ঝগড়াঝাঁটি ঝামেলা ঝঞ্ঝাট যাই করেছেন না কেন, আপনাদের নিউ বিগিনিং হতে চলেছে, রিইউনিয়ন হতে চলেছে আপনাদের দুজনের মনের মধ্যে কিন্তু রিইউনিয়ন চলছে। কিন্তু আপনারা দুজনাই ভাবছেন কীরকম বলুন তো, আপনিও ভাবছেন আপনার সাথে প্রতারিত করেছে, আপনার পার্সন আপনাকে ঠকিয়েছে, আপনার পার্টনারও ঠিক অপোজিটটা ভাবছে যে আপনি আপনার পার্টনারকে ঠকিয়েছেন। ওকে, আপনি কিন্তু আপনার পার্টনারের জন্য ওয়েট করে আছেন, আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনারের জন্য আপনি ওয়েট করে আছেন। ইয়েস, আপনার পার্টনারের ওয়েট করে আছেন, এবং আপনার মধ্যে একটু হলেও ইগো কাজ করছে। ওকে, রাগ আছে, আপনার প্রচণ্ড কিছু রাগ আছে আপনার পার্টনারের প্রতি। ওকে, আমি এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হলো যে কিছু ফ্রুটফুল রেজাল্ট আপনারা পেতে চলেছেন। ওকে, এখানে দেখতে পাচ্ছেন সানফ্লাওয়ারটা নিয়ে আছে। ওকে, এখানে তো এটা প্রেজেন্ট করছে যে আপনার লাইফে গ্রিনিশ মানে গ্রোথ হতে চলেছে আপনার লাইফে। ওকে, অ্যান্ড প্রসপারিটি, নিউ বিগিনিং, ফ্রেশ স্টার্ট একটা হতে চলেছে। ওকে, কিছু আপনার সাথে এমন কিছু ঘটনা ঘটবে যেটা মনে হবে জাদু। ওকে, কি জাদু হলো আমার সাথে, আপনি এক্সপেক্ট করছেন না এমন কোনো জিনিস আপনার সাথে হবে। আপনি এমন কিছু জিনিস বুঝতেও পারবেন না আপনার সাথে, যে আপনি আপনার জন্য এই গুড নিউজটা কী করে হলো, কী করে এই গুড নিউজটা হলো আপনার লাইফে এলো, কী করে এই গুড নিউজটা। কারণ আমি দেখতে পাচ্ছি সেই এমন কিছু আপনার ভাবনা চিন্তার বাইরের কোনো গুড নিউজ আপনার লাইফে আসতে চলেছে। ওকে, আর যেটা দেখতে পাচ্ছি সব থেকে, যে আপনি খুব জাগেল করছেন, খুব নিজের সাথে নিজের যুদ্ধ চলছে। ওকে, আপনি কোনো সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না, কিছু তো আপনার প্রবলেম চলছে, আপনার কিছু একটা প্রবলেম চলছে, যে প্রবলেমটা দুবিধার মধ্যে পড়ে গেছেন, আপনি ভাবতে পারছেন না কোনটা কি করবেন কোনটা করবেন না।
আপনি নিজেকে প্রোটেক্ট করতে চাইছেন, কোনো এমন পরিস্থিতি তৈরি হয়েছে, ওকে, আপনি নিজেকে প্রোটেক্ট করে নিউ বিগিনিং করতে চাইছেন এবং ঈশ্বরের কাছ থেকে কিছু পাওনা আপনি পাবেন, ওকে। আপনার হিলিং চলছে, বহুজনের এখানে হিলিং চলছে, আর হিলিং করুন। ইয়েস, এই শিবরাত্রিতে বিশেষ করে আজ আর কাল হিলিং অবশ্যই করুন নিজেরা সবাই। যারা এই রিডিং পর্যন্ত পৌঁছেছেন প্লিজ তারা হিলিং করুন, কারণ এই সময়টা, এটা কোনো জাতি ধর্ম নির্বিশেষে, কারণ এই হিলিংটা সবার শরীরের প্রয়োজন। এটা আমাদের রক্ত আলাদা নয়, ওকে, এটা সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের রক্ত আলাদা নয়, আমাদের শরীরও আলাদা নয়, আমাদের শুধু ইউনিভার্সকে ডাকার পদ্ধতি আলাদা, আর কিচ্ছু না। ইউনিভার্স একটাই, ওর বাইরে কিচ্ছু না। আমাদের দেহটা একটাই, একই, মানুষের যেমন সবার দেহ, হিন্দু, মুসলিম, খ্রিস্টান, অন্য রিলিজিয়াস যারা আছেন, যেই থাকুন না কেন, সে ব্রিটিশ হন, যাই হন না কেন, যেই হন না কেন, তার শরীরের অরা এক, চাকরা এক, প্রত্যেকটা জিনিসে মানুষের গঠনটাই ইউনিভার্স থেকে সেইভাবে তৈরি হয়ে এসেছে। সো হিলিংটা সবাই করুন, ওকে, কারণ এই টাইমটা, ইউনিভার্সের টাইমিংটা তো এক। আমাদের জাতি ধর্ম যাই হোক না কেন, যে যে স্পিরিচুয়ালি বিশ্বাস করুন না কেন, সেই স্পিরিচুয়াল থেকেই আপনারা হিলিং করবেন নিজেদের, নো প্রবলেম। হিলিংয়ের দরকার, সেটা আপনি যেভাবেই করুন। কারণ আমি এখানে দেখতে পাচ্ছি আপনার লোয়ার চাকরাগুলো হিল নেই, সোলার প্লেক্সাল চাকরা, স্যাক্রাল চাকরা অ্যান্ড সোলার প্লেক্সাল চাকরা, স্যাক্রাল চাকরা বেশি আপনার হিল নেই, ওকে। আপনি কিছু থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছেন, ওকে, মেবি কোনো জিনিস থেকে নিজেকে প্রোটেক্ট করার চেষ্টা করছেন, হ্যাঁ, বাট আপনার কোথাও না কোথাও একটা বিশ্বাস আছে যে আপনি যেটা চাইছেন আপনার লাইফে সেটা হবে, ওকে, ম্যানিফেস্ট করছেন। এখানে আমি দেখতে পাচ্ছি আপনি যা উইশ করছেন এই উইশটা ফুলফিল হবে, এবং এই দুটো দিন, দু চার দিন প্রচণ্ড শুভ দিন যাবে। এই 2-4টে দিনের মধ্যে আপনারা যা ম্যানিফেস্ট করবেন, বহুজন এই ম্যানিফেস্ট সাকসেস হবে, বহুজনের এই ম্যানিফেস্টটা সাকসেস হতে আমি দেখতে পাচ্ছি, কারণ এখানে স্টারও এসেছে। আচ্ছা, আমাকে একটা কথা বোঝান তো, যে আপনারা কেন সব সময় মনে করেন কিছু যদি প্রবলেম চলে তো তাহলে আপনার লাইফটা এন্ড হয়ে গেছে, আপনার লাইফটা শেষের দিকে, আপনার আর কিছু করার নেই। কোনো সম্পর্কে মনে হয় যে কিছু করার নেই বলেই আপনার জীবনটা অচল হয়ে গেল, থেমে গেল। কেন বলছি? কারণ কিছুজন এখানে ফিল করছেন যে আপনার লাইফে আপনার পার্টনার চলে গেছে, মানে আপনার লাইফ এন্ড। এটা কি কথা? বা আপনার লাইফে যদি টাকা পয়সার প্রবলেম চলে তাহলে আমার আর কিছু নেই। কেন ভাই? টাকা পয়সার প্রবলেম আছে, আজ আছে কাল ঠিক হয়ে যাবে। আপনার পার্টনার আপনাকে চিট করুক, আপনার সাথে চলে যাক, চিট করলে তো অবশ্যই অবশ্যই বলবো যে আপনি মুভ অন করুন। যদি মনে হয় সেকেন্ড চান্স দেওয়ার ইচ্ছা আপনার থাকে, সেটা অ্যাজ ওয়েল অ্যাজ আপনার ওপর নির্ভর করছে, বাট তাহলে তো অবশ্যই চিট একবার করলেও তাকে, আর আমার তো মনে হয় না তাকে লাইফে রাখা উচিত, ওকে, যে একবার করে সে বারবার করতে পারে, ওকে। তো এটা সময় সাপেক্ষ ব্যাপার, এটা সবসময় যে এটা তার কারণ হয়ে দাঁড়াবে সেটাও আবার ব্যাপার নয়, সেটা সিচুয়েশনের ওপরও নির্ভর করে, সেটা ডিসাইড আপনাদেরই করতে হবে সিচুয়েশন কী চলছে, সেই মানুষটাকে ক্ষমা করে এগিয়ে যাওয়া উচিত কি না। আমি এখান থেকে বলে দিলাম মানেই তাকে যে আপনি ক্ষমা করবেন না একবারে, সেটা না। হতে পারে কোনো চক্রে ফেসে গিয়েছিলেন, হতে পারে, তবে অজুহাত মানুষকে অনেক একটা বাজে জায়গা তৈরি করে। অজুহাত সব থেকে বড় কি অজুহাত জানেন? আমার সব থেকে বড় রাগ লাগে এই ভালোবাসা আর প্রেমের ক্ষেত্রে, সব থেকে বড় অজুহাত লাগে যে প্রেম করার পর অনেক বছর প্রেম করলো, যা করলো সব ঠিক রইল, যখন বিয়ের কথা আসবে তখন আমার বাড়ি থেকে আমার বিয়ের চাপ দিচ্ছে, আমাকে বিয়ে করে নিতে হবে। সব থেকে বড় রাগ লাগে এটা আমার। কেউ কোনোদিন কাউকে চাপ দিয়ে কিছু করাতে পারে না, কেউ কাউকে পারে না। 2024 সালে দাঁড়িয়ে কেউ কাউকে জোর দিয়ে কিছু করাতে পারে না। আমি একটা রিডিং করলাম কাস্ট ইস্যু, এটা আমার প্রচণ্ড রাগ লাগে। এই 2024 সালে দাঁড়িয়ে কেউ কাস্ট ইস্যু নিয়ে এখনও প্রবলেম ক্রিয়েট করতে পারে? দুটো মানুষকে আলাদা করার কথা ভাবতে পারে কি? মানে আমার এত রাগ ওঠে, প্রচণ্ড রাগ উঠে যায়, কিন্তু কিছু করার নেই। কি করার আছে? হতে দেবে না, সে দুর্বল। আমি বলবো ছেলে বা মেয়ে, সে নিজে দুর্বল। আমাকে বাড়ি থেকে কি ক্রিয়েট করছে সেটা বড় কথা না, আমি সিচুয়েশনটাকে হ্যান্ডেল করে সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবো কিনা সেটা বড় কথা। আমি সেখানে সিগন্যাল দিলে তবে তারা কিন্তু পা বাড়াবে। 2024 সালে দাঁড়িয়ে বলছি এটা। আমি 90 সালের কথা কিন্তু বলছি না। 2024 সালে দাঁড়িয়ে কোনো মানুষকে কোনো বাড়ি থেকে চাপ দিয়ে বিয়ে দিতে পারে না, এখনকার দিনে পারে না।
এইটা হলো সব থেকে বড় অজুহাত। আমার বাড়ি থেকে মানছে না, আমার বাড়িতে মানবে না, আমি বিয়ে করতে পারবো না, আমাদের কাস্ট ইস্যু, আমাদের হ্যাঁ না, আমার ত্যানা, আমার এখন এই নেই, আমার এখন সেই নেই, মানে এগুলো সব থেকে বড় ইস্যু তৈরি করে শুধুমাত্র, আর কিচ্ছু না। আনম্যারিডদের কথা বলছি আমি। ম্যারিডদের তো বহু প্রবলেম হতে পারে, ওদের প্রবলেমগুলো তাও বা মানা যায় যে অনেক প্রবলেম থাকতে পারে, বেবি প্রবলেম থাকতে পারে, কাউকে ডিভোর্স দেওয়াটা প্রবলেম থাকতে পারে, কারণ বিয়ে করা সহজ, ডিভোর্স দেওয়া শক্ত। ওকে, তো অবশ্যই ডিভোর্সের হার যদিও বেড়ে গেছে, তাহলেও বলবো সাধারণ ঘরে ডিভোর্স দেওয়াটা খুবই কষ্ট। আর সব থেকে আর একটা বড় কথা যেটা আমি বলতে চাইবো, সব থেকে মানুষ কী ভাবে, আপনারাই কিন্তু ভাবেন, আপনারাই ভাবেন, আমি বলছি জোর দিয়ে আপনারাই ভাবেন, যা আশেপাশের লোক কী ভাববে, আমার পাড়ার লোক কী ভাববে, আমার চারপাশের লোক কী ভাববে, ওই 4টে লোক আমার জন্য কি ভাববে। আরে বাবা, ওরা যদি কি ভাববে, আপনি যদি ভাবেন, তাহলে ওরা আর কি ভাববে, প্রথম কথা। দ্বিতীয় কথা, ওর বাড়ি গিয়ে মানে কি বলবো, আমি প্রচণ্ড এক্সাইটেড হয়ে যাই এগুলো বিষয়ে। আপনি গিয়ে জিজ্ঞাসা করুন তো যে আপনি আমার জন্য কি ভাবছেন, আমি বিয়ে দেরিতে করব, কি আমি বিয়ে করব না, কি আমি কি করব, আমি আমার লাইফটাকে এনজয় করবো। আরে 2024-এ তো একা জীবন লাইফ লিড করছে। সিরিয়াসলি বলছি, আমি যদি আমি আজকে যে পজিশনে আছি না, এই পজিশনে যদি আমি আগে থাকতাম, আমি যদি মানে আমার এজটা যদি আরও মানে এই 2024 তারিখে যদি আমার ম্যারেজের অফার থাকতো, অবশ্যই আমার এজে বিয়ে, আমার বান্ধবীর বিয়ে হলো এই মান্থেরই দুটো বান্ধবীর বিয়ে হলো, যাই হোক সেটা পরের গল্প যাচ্ছে। আমার কাছে যদি আজকে সত্যি অফার থাকতো যে আমি একা আছি, আমার কাছে কাজ চুজ করবে না একা থাকতে চুজ করবে, অবভিয়াসলি আমি একা চুজ করতাম, কোনো মতে কাউকে আমি অ্যালাউ করতাম না আমার লাইফে। অন গড বলছি, আমি এই ঠাকুরের সামনে বলছি, আমি কোনো দিন আমি কাউকে অ্যালাউ করতাম না, আমি একা থাকতাম। কারণ আমার মনে হয়, আমি হয়তো এটাও হতে পারে যে আমি লাইফে অনেক কিছু দেখেছি বলে আজকে এই জায়গাটায় কথা বলছি। ওকে, আমি আজকে যে লাইফ লিড করছি, এই লাইফ যদি লিড করতে পারতাম আমি আগে, যে আমি যদি নিজের ওপর নিজের ডিপেন্ডেন্ট হতাম, তাহলে আমি কোনো দিন আমি অ্যাকচুয়ালি আমার খুব আর্লি বিয়ে হয়েছে। আমি তারপরে আমার হায়ার এডুকেশন পর্যন্ত আমি করেছি, বিয়ের পর হায়ার এডুকেশনও আমার কমপ্লিট। ওকে, যাই হোক আমার সব মোটামুটি সব কোর্স যা করা উচিত সব মোটামুটি অনেক কোর্স আমার কমপ্লিট, অনেক কোর্স করা আছে। তারপর তো আমি এই স্পিরিচুয়াল লাইনে এসেছি। তো আমি করেছি, পড়াশোনা করেছি, সব করেছি, কিন্তু আমার মনে হয় কি আমার কাউকে দরকার নাই লাইফে, আমার একাই যেন সব থেকে বেশি ভালো থাকতে ভালো লাগে, একা সব থেকে ভালো। কারণ আমি একা থাকবো, একার মতো থাকবো, আমাকে বাধা দেবার কেউ থাকবে না, কোনো কিছু কেউ পাত্তা দেওয়ার থাকবে না। আরে আমার হাতে নিজের টাকা পয়সা, নিজের লাইফ, নিজের চলবো, এখানে আমাকে কে জোর করবে? ওই যে 4টে লোক বলছে আমাকে নিয়ে যাবেন ওই 4টে লোকের কাছে, আমি গিয়ে বলবো যে আপনাদের বাড়িতে খাচ্ছে না, আপনাদের বাড়িতে থাকছে। আজকের দিনে দাঁড়িয়ে আপনি কাউকে কী করে জাজ করতে পারেন যে সে বিয়ে করছে না কেন, বা সে কী করতে চায়, সে তার নিজের পায়ে দাঁড়াতে চায় কি না, আগে কি সে তার লাভারকে তার কাস্টের জন্য তাকে বিয়ে করছে কেন? তার ভালো লেগেছে, সে ভালোবাসে। আবার কাস্ট কি? ভালোবাসায় কোনো কাস্ট ইস্যু আসতেই পারে না, ভালোবাসা আবার কাস্ট কি? আজকালকার দিনে কেউ কাস্ট নিয়ে কোনো প্রশ্ন করে নাকি? যে যাকে ভালোবাসে সে তাকে বিয়ে করতে পারে। এত উদাহরণ দেখছেন, তারপরেও কেন বোঝেন না লোকে? বলুন তো, কেন আপনাদের ফ্যামিলিকে আপনারা বোঝাতে পারেন না? আমার একটা পার্সোনালিটি আমি রিসেন্ট কালকেই করলাম, তো ফ্যামিলিকে নাকি বোঝাতেই পারছি না আমি। হোয়াই? কেন বোঝাতে পারছেন না? তার মানে আপনি এখনও ম্যাচিওর নন? ম্যাচিওর থাকলে অবশ্যই বুঝিয়ে ফেলতেন। তাহলে আপনি আগে বলুন আমি আগে ম্যাচিওর হই, তারপর আমাকে বিয়েটা দেবেন। কারণ আমি ওখানে গিয়েও ইনম্যাচিওর কাজ করব, আমি সংসারটাও ঠিক করে করতে পারবো না। আমি মেয়ের রিডিং করেছিলাম, ছেলের ক্ষেত্রেও বলছি, ছেলেরও সেটা বলা উচিত যে আমি বিয়ে করে আমি এখন ম্যাচিওর নই, আমি বিয়ে করে আমার বউ সামলাতে পারবো না। আর মেয়েরা বলুন আমার হাজব্যান্ড এবং তার ফ্যামিলিকে আমি সামলাতে পারবো না, আমি ম্যাচিওর নই। কারণ আমি তোমাদের যখন বোঝাতে পারছি না, তখন আমি অন্য কাউকে কী করে আমি হ্যান্ডেল করব? জোর করে কেউ কাউকে কেন বিয়ে দেবে? কেন বিয়ে করবেন? সমাজের কথা তো প্রথম কথা সম্পূর্ণ বাদ দেবেন। সমাজ বলে এখন আর কিছুই নেই, কোনো সমাজ বলে কিচ্ছু নেই। আমি যেখানে আছি, আমি যেখানে থাকি, আমার তো পাড়া বলে কিছু, পাড়া প্রতিবেশী বলে, আমি মেন রোডের ধারে যেহেতু থাকি, আমার তো কোনো পাড়া প্রতিবেশী বলে কেউ নেই। কে 5 কথা বললো, কে কী বললো, আমাদের কিছু এসে যায় না, আমাদের কোনো এসে যায় না। আমি ফ্যামিলির কথা বলতে চাইছি না। আমার যদি ফ্যামিলির কথা বলতাম তাহলে ভাবতেন যে আমি কোন আপার লেভেলে আছি। কেন এই কথাগুলো আমি বলছি? কারণ আমি এগুলো দেখেছি, এই আপার লেভেলের কথাগুলো।
ওই সব জায়গা থেকে আমরা পেরিয়ে এসেছি, আমার ফ্যামিলি পেরিয়ে এসেছে ওই সব জায়গা থেকে। লোকে 5 জন কি বললো তার জন্য আমি সারা জীবনটাকে নষ্ট করে দিতে পারি না। লোকের কথা আমি আমার সারা জীবনটা নষ্ট করে দেবো? আমি আমার ভালোবাসার মানুষটা যদি সত্যি ভালোবেসে থাকি, দুজনকে কেন ছেড়ে দেবো 5টা লোকের জন্য? বিয়ে করব না, দরকার হয় বিয়ে করব না, আমি একাই থাকবো, বিয়ে করব না, তাও আমি তাকে ছাড়া করবো না, এটাই থাকা উচিত। যাই হোক, আজকে অনেকগুলো কথা বলে ফেললাম। ওকে, ডোন্ট মাইন্ড, যাদের ভালো লাগেনি তারা স্কিপ করে যাবেন। ওকে, সরি, প্রচুর রাগ উঠে গেছে আজকে। আমি বললাম না কেন রাগটা উঠেছে বলুন তো। আমি পরপর কয়েকটাই পার্সোনাল রিডিং করছি, মানে খুব বিরক্ত লাগছে আমার। আহারে, আমার মানে খুব কষ্ট লাগছে। তারা কত কষ্টের রিডিংটা করাচ্ছে বলুন তো। মানে সে কত কষ্ট পাচ্ছে যে তার ফ্যামিলিকে মানাতে পারছে না, সে বলতে পারছে না। মানে তাকে আহারে বলবো না, তার উপর রাগ করবো, সত্যি আমি সেটা তো আমিও কনফিউজ। তার উপর আবার ছেলেরা বলে, তার উপর তো আরও মাথা খারাপ হয়ে যায় আমার। একটা ছেলের কাছে তো মুখে মানায় না, মেয়ের কাছে তাও মানায়, কারণ সে উপার্জন করতে সবসময়, সব মেয়ে উপার্জন করছে না এখনো পর্যন্ত। এখন বহু আমার ফ্যামিলি নয় সবাই উপার্জন করে, আমি ধরে নিচ্ছি আমার ফ্যামিলি সত্যি সবাই উপার্জন করে, কিন্তু অনেক ফ্যামিলিতে অনেক মেয়েই এখনো পর্যন্ত উপার্জন করতে পারেনি, এখনো করে না। কিন্তু তা বলে এই নয় যে তাকে ধরে বেঁধে যাকে খুশি বিয়ে, তার মতের বিরুদ্ধে বিয়ে দিয়ে দেবে। সে কি সত্যি বিয়েটা করতে পারবে যদি সেখানে গিয়ে সে সত্যি কষ্ট পায়? কেন সুসাইডগুলো এত হয় জানেন? এত অত্যাচারিত মেয়েরা কেন হয় জানেন? এই কারণের জন্য, এইসব ফ্যামিলির জন্য। সমাজে কি বলবে, লোকে কি বলবে, তার ধ্যান ধারণার জন্য। আপনারাও রাজি হয়ে যান, আপনার ফ্যামিলিরাও রাজি হয়ে যায়। আর যদি কোনো ফ্যামিলি দেখে থাকেন, প্লিজ আপনাদের ছেলে মেয়েদের বিয়ের জন্য বাধ্য করবেন না। আপনারা নিজেদের সুখ শান্তির জন্য বউ আনবো সেই ভাবনা চিন্তা করবেন না, আর আপনার মেয়েকে বিদেয় করতে পারলে আপনি বেঁচে যাবেন সেই ভাবনা চিন্তা করে কারো গলায় ঝুলিয়ে দেবেন না। রিকোয়েস্ট। ওকে, 10 of Swords ক্লারিফাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। এখানে কিছু থার্ড পার্টি সিচুয়েশন থাকার সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। আপনার মধ্যে কোনো ইগো কাজ করছে, প্রচণ্ড পরিমাণে ইগো, আপনি যেতে চাইছেন না। আপনার খুব দেখতে পাচ্ছি স্লো হয়ে গেছে আপনার জীবনটা প্রচণ্ড দাঁড়িয়ে গেছে, স্লো হয়ে গেছে, প্রচণ্ড পরিমাণে অ্যাংজাইটিতে ভুগছেন, ডিপ্রেশনে চলে যাচ্ছেন। কিছু জন ফিলও করতে পারছেন না যে আপনি ডিপ্রেশনে যাচ্ছেন। এখানে থার্ড পার্টি ইস্যু বহুজনের দেখতেও পাচ্ছি। আপনি বহু জিনিস ব্যালেন্স করতে পারছেন না। আপনি বুদ্ধি বলছে যে এখানে কিছুজন তো উপার্জন করেন আমি দেখতে পাচ্ছি, কারণ কোনো কী বলে প্রাইভেট জব অথবা এরকম কোনো জব আমি দেখতে পাচ্ছি। জব করেন, জব অবভিয়াসলি কিছুজন করেন, কিছুজন বিজনেস, বেশিরভাগ মানুষ বিজনেস করেন, ছোটোখাটো হলেও কিছু বিজনেস করেন এখানে কেউ। ওকে, আমি যেটা দেখতে পাচ্ছি। এবং কিছুজনের এখানে বিজনেস থেকে বা কোনো কাজের সূত্র থেকে এখানে থার্ড পার্টি আপনার লাইফে থাকার সম্ভাবনা দেখতে পাচ্ছি। অবভিয়াসলি আপনি ম্যানিফেস্ট করছেন, আপনার লাইফে অনেক অপরচুনিটি থাকার পরেও আপনি আপনার পার্টনারকেই চাইছেন। ওকে, বহুজন ফ্যামিলির সাথে ঝামেলাও চলছে। ইয়েস, ঝামেলা চলছে, এখানে ঝামেলাও দেখতে পাচ্ছি। 5 of Wands কেন এলো? সরি, আজকে ভিডিওটা মেবি একটু লং হয়ে যেতে পারে। আপনাকে স্ট্রং হতে বলা হচ্ছে। আপনি যদি নিজের খুশি চান তাহলে আপনার নিজের সাথে নিজের যুদ্ধ না করে আপনি আপনার যে বিপক্ষ লোক আছে, যে বিপক্ষ মানুষ আছে, সেই পক্ষের সাথে আপনি লড়াই করুন, নিজের সাথে নিজের না। তাহলে আপনি এই স্ট্রং এবং হ্যাপিনেস দিনটা দেখতে পাবেন। আপনাকে স্ট্রং হতে বলা হচ্ছে। দেখুন, এখানে আপনার জন্য আপনি যেই মুহূর্তে স্ট্রং হবেন, আপনি যদি নিজেকে হিল করে স্ট্রং হতে পারেন, সেই মুহূর্তে আপনার এই বছরটা প্রচণ্ড পরিমাণে আপনার ফেভারে হবে। কারণ এখানে ইনফিনিটির, দেখুন এখানে ইনফিনিটির সিম্বল দেওয়া আছে সবার ওপরে, হাতের ওপর দেখুন। এটা সিম্বলটা ইনফিনিটির সাথে 8 বোঝাচ্ছে। 8 স্যাটার্ন, এবছর স্যাটার্নের বছর। এবছর কর্মফল পার বছর, যে যা ভালো কর্ম আপনি করে থাকলে ভালো কর্ম পাবেন, খারাপ কর্ম করে থাকলে খারাপ কর্ম পাবেন। আমি দেখতে পাচ্ছি আপনি খুশি পাবেন, ভালো কর্ম আপনি অবভিয়াসলি করেছেন, যার কারণে আপনার লাইফে হ্যাপি আমি দেখতে পাচ্ছি। তার আগে আপনাকে স্ট্রং হতে বলা হচ্ছে। নিজেকে স্ট্রং করুন, তারপর আপনি রিইউনিয়ন পাবেন। আপনার সাথে রিইউনিয়ন অবশ্যই হবে, কিন্তু তার সবার আগে আপনাকে নিজেকে পরিবর্তন করতে হবে, আপনার মধ্যে পরিবর্তন আনতে হবে। আচ্ছা, আমি দেখব যে আপনি কি, থ্যাংক ইউ সো মাচ, আপনি কি আপনার পার্টনারের সাথে লং টাইম থাকতে চান? আপনি কি আপনার পার্টনারের সাথে লং টাইম থাকতে পারবেন? আপনার সাথে লং টাইম থাকতে পারবেন? নাইট অফ পেন্টিকেলসকে,
ইয়েস, আপনি তো থাকতে চান। আপনার যা পাস্টে ঘটেছিল আপনি সব কিছু ভুলে গিয়ে আপনি আপনার পার্টনারের সাথেই আপনার পার্টনারকেই জীবনসঙ্গী করতে চান। আর এখানে আপনি আপনার দিক থেকে কোনো অ্যাকশন নিতে আমি দেখতে পাচ্ছি, আপনি কোনো অ্যাকশন নেবেন। আপনি আপনার দেখুন এখানেও 8 অফ কাপস। ওকে, আপনি খুব আপনি যা পাস্টে ঘটেছে আপনি সব ভুলে যাবেন, কারণ আপনার মধ্যে ট্রান্সফরমেশন ঘটবে। ওকে, আপনাদের ম্যারেজ সম্ভব, ম্যারেজ আপনাদের হওয়া অবশ্যই সম্ভব, কারণ এখানে ম্যারেজ হওয়ার আগে আপনাদের অনেক কিছু পরিস্থিতির সামনা হতে হবে। 2 অফ শর্টস কেন এসেছে? 2 অফ শর্টস ক্লারিফাই, 2 অফ শর্টসকে ক্লারিফাই। দোটানার মধ্যে পড়ে গেছেন, প্রচুর নেগেটিভিটি আপনাদের মধ্যে ঢুকে গিয়েছে। ওকে, স্পেল করতে পারে কেউ, কোনো মাদার ইস্যু, মাদার প্রবলেম, মাকে নিয়ে প্রবলেম আপনাদের অনেকের আছে, মাকে নিয়ে প্রবলেম, কোনো লেডি ফিগারকে নিয়ে আমি প্রবলেম দেখতে পাচ্ছি। ওকে, হ্যাঁ, কিছু কিছু জন ভাবছেন জাদু কি ঘুরি মানে ছুরি ঘোরাও আর সব কিছু আলোকিত হয়ে যাবে, এরকম একটা ব্যাপার না। আপনার লাইফটা সেরকম স্মুথ যাবে না, অতটাও স্মুথ নয়। ওকে, বাট আপনার জন্য গুড নিউজ এটাই, আপনাদের রিইউনিয়ন হবে, কারণ এখানেও বটম আমাদেরকে চ্যারিয়েট আছে। ওকে, আপনাদের অবশ্যই পজিটিভিটি জিতবে, আপনারা অবশ্যই এই জায়গা থেকে বেরিয়ে যাবেন। ওকে, আপনি ইন্টেলিজেন্ট ব্যক্তি, বুদ্ধি আছে আপনার, যথেষ্ট বুদ্ধিসম্পন্ন ব্যক্তি, আপনি জানেন আপনি কোন জায়গা থেকে আপনাকে বেরোতে হবে। এইটাই আমি চাই যে আপনারা নিজের জায়গাটা নিজে বুঝুন, দেখুন, জানুন, তারপর স্টেপ নিন। আপনার যদি মনে হয় মুভ অন করে যাওয়াটা উচিত, অবভিয়াসলি মুভ অন করে যান, অবভিয়াসলি মুভ অন করে যান, তার জন্য পেছনে তাকাবেন না আর। কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি আপনি পাস্টের অনেক কিছু ভুলে সামনের দিকে এগিয়ে যেতে চাইছেন, সেটা আপনি আপনার পার্সেন্টের সাথে চাইছেন। আচ্ছা, 8 অফ কাপসকে ক্লারিফাই, পার্টনারের সাথে এগিয়ে যেতে চান না আদার্স নতুন কেউ, নতুন কোনো ব্যক্তি নাকি পাস্টকে? কিছু কিছু জনের জন্য নতুন ব্যক্তি আসার সম্ভাবনা আছে, সেটা খুব কম সংখ্যক। বেশিরভাগ মানুষ কিন্তু খুব আপনার পার্টনারের সাথেই আপনি এখানে জাজমেন্ট পাবেন দেখতে পাচ্ছি, কারণ এখানে খুব অল্প সংখ্যক মানুষের জন্য নিউ পার্সেন্ট আসার সম্ভাবনা আছে। ওজন ঠিক করতে পারছেন না আপনি নতুন পার্সেন্ট আনবেন নাকি আপনার লাইফে পুরনো কি আনা পুরনোর সাথেই থাকা উচিত, ডিসিশন নিতে পারছেন না, ডিসিশন মেকিংয়ের প্রবলেম হচ্ছে। থ্যাংক ইউ। মিনিট, সরি, একটা মেডিসিন নিয়ে আসছিল, যে মেডিসিন নিলাম। আপনার জন্য আর কি অ্যাডভাইস আসছে? 2 অফ পেন্টিকেলস এসছিল, এগেন্স এসছে। আমি 3টে কার্ড দেখছি আজকে আপনাদের, কারণ আমার এখানে মনে হয়েছে আজকের 3টে কার্ড। 6 অফ সোয়ার্স এসছে। ওকে, Ten of Cups, Knight of Pentacles, bottom of the deck, 6 of Pentacles, Chariot. Okay, আপনাকে বলা হচ্ছে ব্যালেন্স দেখে চলতে। ওকে, আপনি ব্যালেন্স হারিয়ে ফেলছেন, আপনি কি করবেন বুঝতে পারছেন না। ওকে, আপনি ফ্যামিলি চাইছেন, মানে ফ্যামিলিকে ম্যানিফেস্ট করছেন, ফ্যামিলি, লাভ। ওকে, এগুলো ম্যানিফেস্ট করছেন। ওকে, কিছু কিছু জন আবার, আচ্ছা এখানে মুভ অনের এনার্জি কেন এসছে? 1 মিনিট। আপনার জন্য কিন্তু ইউনিভার্স আপনার জন্য লাভ অ্যান্ড ফ্যামিলি ব্লেসিং দিচ্ছে। ওকে, লাভ ফ্যামিলি ব্লেসিং দিচ্ছে দেখতে পাচ্ছি। রেসপন্সিবিলিটি আপনার মধ্যে নেই, যেটাকে বাড়াতে বলা হচ্ছে। রেসপন্সিবিলিটিকে নিয়ে আপনি খুব ভয় পান, যে আপনি সব কিছু ঠিকঠাক করতে পারবেন না, আপনার মধ্যে কোথাও না কোথাও ভয় কাজ করে। আপনি হয়তো খুব উদার মনের, চ্যারিটি করেন, অল্পতেই মন বিগড়ে যায় কেউ কিছু বললে, বা খুব ইমোশনাল টাইপের ব্যক্তি। ওকে, এখানে 6 অফ শর্টস কেন এসেছে? আপনি রিলিফ চান। ওকে, আপনি এই সিচুয়েশন থেকে রিলিফ চাইছেন, এই মুহূর্তে আপনার যা সিচুয়েশন, এই সিচুয়েশন থেকে আপনি রিলিফ চাইছেন। ওকে, বাট কোথাও না কোথাও আপনার বিশ্বাস আছে আপনি যা চাইছেন সেটাই আপনার লাইফে হবে। ওকে, সেলিব্রেশন আসছে আপনার লাইফে। ওকে,
আপনি থার্ড পার্টির জন্য মুভ অন করতে চাইছেন তো, বাট থার্ড পার্টি এখানে থাকবে না। আপনার লাইফে একটা সেলিব্রেশন আসবে, নতুন ফ্রেন্ড আসার সম্ভাবনা আছে। ওকে, হতে পারে, বললাম না, কিছু জনের জন্য নিউ পার্সন আপনার লাইফে আসতে পারে। আপনি খুব সেন্সিটিভ পার্সন, বাট আপনার ইনটিউশন খুব স্ট্রং কিন্তু। ওকে, আপনি বুঝতে পারেন যে এটার পর এটা হতে পারে। ওকে, এগেন এখানে 8 অফ সোয়ার্ডস, আপনি ভাবছেন, আপনি নিজেকে বাধা ফিল করছেন প্রচণ্ড পরিমাণে। এখানে বাধা ফিল করা কিচ্ছু নেই, নিজেকে রিলিফ করুন। ওই কারণে রিলিফের কার্ড এসছে, এখানে রিলিফের কার্ড এসছিল না। ইয়েস, এখানে রিলিফের ওই কারণে, এই জায়গা থেকে রিলিফ মানে নিজেকে মুক্ত করুন। ওকে, নিজেকে আগে মুক্ত করুন, এই স্ট্রং জায়গাটাতে আপনি আসুন, এই কিংয়ের জায়গায় আসুন, কিং অফ ওয়ান্সের জায়গায় আসুন। আপনাকে এই জায়গাতে এই জায়গায় আসতে বলা হচ্ছে, কিং অফ ওয়ান্সের জায়গায় আপনাকে আসতে বলা হচ্ছে। ওকে, আপনার পার্টনার এনার্জি দেখব, আপনার পার্টনার এই মুহূর্তে কি চাইছে। এই রিডিং কিন্তু সবার জন্য। ওকে, ম্যারিড, আনম্যারিড, সেপারেটেড, ডিভোর্সি, এক্সট্রা অ্যাফেয়ার, সবার জন্য, মেল ফিমেল সেম জেন্ডার, সবার জন্য রিডিং কোনো কিছু জেন্ডার স্পেসিফিক নয়। আর পসিবিলিটি হিসেবেই কার্ডকে নেবেন, কোনো ভাগ্য নির্ধারণ কিন্তু কার্ড করে না। ওকে, 2 অফ ওয়ান্স, পার্সোনাল রিডিংয়ের জন্য উপরে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। ক্রিস্টালের জন্য ওই নাম্বারেই হোয়াটসঅ্যাপ করবেন। হোয়াটসঅ্যাপ কিন্তু পার্সোনাল রিডিং কিন্তু কিছুদিন বন্ধ থাকবে, পার্সোনাল রিডিংও বন্ধ থাকবে আর চ্যানেল রিডিংও বন্ধ থাকবে। 4-5 দিনের মতো বন্ধ থাকবে, কি 5-6 দিন এরকম বন্ধ থাকবে। আমি একটু বাইরে যাব। Thank you so much. 4 of swords, 6 of swords, justice. ওকে, একটা নিতে মন হচ্ছে। 10 স্টার, বটম আপ দিকে। উনিও তো রাতে ঘুমাচ্ছেন না বাবা। ওনার আপনার, আমার প্রথমেই কেন মনে হয়েছিল মিরর হচ্ছে না আপনারা দুজন, জানি না, প্রথমেই কিন্তু আমার এটা একটা সেন্স এসেছিল। মেডিটেশন করার সময় এটা হয়েছিল আমার ফার্স্টেই, যে আজকে রিডিংয়ে যেন মিরর হচ্ছে দুজনা। অ্যাকচুয়ালি আজকেরটা বলবো না, আমি বেশ কয়েকদিন রিডিং করছি, যেন মিররিং এনার্জি বেশি পাচ্ছি। হয়তো এরম কয়েকজন প্রতিদিন আমার রিডিং দেখছেন যারা মিররিং হচ্ছেন আপনার পার্টনারের সাথে। কারণ আপনিও দুঃখিত, আপনার পার্টনারও দুঃখিত। আপনার পার্টনারও কিন্তু প্রচণ্ড উদার মনের, আপনার পার্টনারও কঠিন মনের নয়, ইমোশনাল ব্যক্তি। উনিও ভাবছেন যে যেন সন্ন্যাস ধর্ম নিয়ে আমার কিছু ভালো লাগছে না, কোনো কিছুই ভালো লাগছে না। ওকে, এরকম দেখতে পাচ্ছি। উনিও ভাবছেন মুভ অন করে যাই, দেখছেন, আপনিও মনে করছেন কিন্তু এখানে মুভ অন করে যাই। আমি এখানে বললাম না, এখানে মুভ অন এনার্জি পাচ্ছি। আপনি যখন ভাবছেন মুভ অন করে যাই, আপনার পার্টনার তখন ভাবছে মুভ অন করে যাই। ক্লারিফাই করবো, ডোন্ট ওয়ারি, সব ক্লারিফাই করবো। আলটিমেটলি দুজনাই চাইছেন নিউ বিগিনিং, ফ্রেশ একটা স্টার্ট করতে চাইছেন। কারণ আপনার দুজনারই বিশ্বাস, এখানেও হোপের কার্ড এসছে, এখানেও হোপের কার্ড এসছে। দুজনারই বিশ্বাস আছে আপনারা দুজনার রিইউনিয়ন হবে। এই বিশ্বাসটাই রাখুন। বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, বিশ্বাসই বহু দূর এগিয়ে নিয়ে যাবে। এই বিশ্বাস, এই যে ফ্যামিলি করার যে হোপ, এই ফ্যামিলি আপনি যে স্বপ্নটা দেখেছেন, এইটা দেখুন। কারণ আপনার পার্টনারও সেই জাস্টিসটা দেবে, সেই সেম স্বপ্ন আপনার পার্টনারও দেখছে। ওকে, আপনার পার্টনারও আপনার সাথে একটা স্টেবিলিটি চাইছে। কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনারের মেবি কেরিয়ারটা স্টেবল নাই, কেরিয়ারের জায়গাটা উইক আছে, কেরিয়ার জায়গাটা স্টেবল নাই, ম্যাচুরিটি ওনার মধ্যে কম। আমি কি বললাম যে আপনার মধ্যে যদি ম্যাচুরিটি কম থাকে, এখানে আপনার ম্যাচুরিটি কম থাকলে ওনারও ম্যাচুরিটি কম আছে, বা ওনার ম্যাচুরিটি কম থাকলে আপনারও কম আছে। ম্যাচুরিটি কম আমি দেখতে পাচ্ছি। আমি প্রথমের কথাতে আমার কথাগুলো ভালো করে শুনবেন, যে মাঝখানে কথাগুলো বলেছি, ম্যাচুরিটি কমের এখানে কথা হয়েছে। তো আপনার পার্টনারের মধ্যেও ম্যাচুরিটি কম দেখতে পাচ্ছি। নিউ বিগিনিং, ফ্রেশ একটা স্টার্ট দেখতে পাচ্ছি আমি, ফ্রেশ নিউ বিগিনিং করতে চাইছেন। ওকে, সব কিছু ভুলে, পাস্ট লাইফকে ভুলে গিয়ে কোথাও নিউ বিগিনিং করতে চাইছেন, বাট কোথাও না কোথাও উনিও বাধা পড়ে যাচ্ছেন। 4 অফ ওয়ান্স, উনি কোথাও না কোথাও উনিও বাধা পড়ছেন। ওকে, 4 অফ সোর্স ক্লারিফাই।
থ্যাংক ইউ। ওনার হার্ট চাকরা ব্লক আছে, উনি উইশ তো করছেন, আপনাকে উইশ করছেন, কোথাও না কোথাও এখানে টাকা পয়সা, ওনার ক্ষমতা, ওনার শক্তি কোথাও না কোথাও উনি এন্ড মনে করছেন, উনি আর পেরে উঠছেন না মনে করছেন, উনি সব কিছু শেষ, উনি মনে করছেন ওনার লাইফে আর কিছু পাওয়ার নেই, উনি সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে চলে যেতে চাইছেন, বাইরে কোথাও যেতে চাইছেন। কিছুজনের পার্সন কিন্তু বাইরে যাওয়ার দুটো কার্ড এসছে, ভ্যাকেশনেও হতে পারে বা শিফট হচ্ছেন, বাইরে কোথাও শিফট হচ্ছেন। এখানে বহুজন আপনার পার্টনার, বহুজনের পার্টনার কিন্তু শিফট হচ্ছে কোথাও বাইরে, সে জবের সূত্রেও হতে পারে বা এমনি হতে পারে। ওকে, 6 অফ সোয়ার্ডসকে ক্লারিফাই। আপনার পার্টনারের হিলিং চলছে। ওকে, ওনার হিলিং প্রসেস জাস্ট স্টার্ট হবে। ওকে, 10 ডেজের মধ্যে জাস্ট স্টার্ট হবে হিলিং প্রসেস, দেন ওনার ভাগ্য তারপর ঘুরবে, তার আগে না। কিসের জন্য জাস্টিস এসেছে? কিছুজনের পার্টনার আপনার সাথে অবভিয়াসলি প্রতারণা করেছে, চিটিং করেছে, বাট কিন্তু উনি এটা ইচ্ছাকৃত করেননি, ভালো কিন্তু অবভিয়াসলি বাসেন উনি। লাভার্সের কার্ড বটম অফ দ্য রেখে ভালোবাসেন, ভালো উনি বাসেন, বাট ওনার কোনো পরিস্থিতি দেখে নিচ্ছি। 5 অফ সোয়ার্ডস কেন এসেছে? উনি কোনো পরিস্থিতিতে পড়েছিলেন যার জন্য উনি এখানে প্রতারণা করেছিলেন। ওকে, উনি ফোর্সফুলি করেছিলেন এবং উনি নিজে পশ্চাচ্ছেও এই মুহূর্তে। উনি ফিল করছেন যে এই মুহূর্তে আপনাকে জাস্টিস দিতে আপনার দিকে আসতে, বাট কোন মুখে আসবো সেটা খুঁজে পাচ্ছে না। এই দুটো কার্ডই তাই বলছে, উনি কোন মুখে আসবেন আপনার দিকে খুঁজে পাচ্ছেন না। ওকে, উনি আপনার সাথে যে খারাপ কাজটা করেছে, ওনার সাথেও কোনো কিছু খারাপ হয়েছে দিয়ে ফিল করেছেন, উনি গিয়ে ফিল করেছেন ওনার সাথেও কোনো কিছু ওনার সাথেও কোনো চিটিং হয়েছে, কোনো কিছু প্রতারিত হয়েছেন, উনিও কারোর খেসার পাত্র হয়েছেন, পাত্র বা পাত্রী হয়েছেন, গিয়ে রিয়েলাইজ করেছেন যে আপনাকেও কত ছোট করেছে একটা টাইমে, রিয়েলাইজ করেছেন, দেখতে পাচ্ছি রিয়েলাইজেশন ওনার মধ্যে চলছে। এখন উনি ফ্রেশ স্টার্ট করতে চাইছেন, ম্যারেজের অফারও দিতে চাইছেন। ওকে, একটা ফ্রেশ নিউ বিগিনিং করতে চাইছেন, বাট উনি সিরিয়াস নন। ঠিক আছে, কোথাও না কোথাও সিরিয়াসনেসের ওনার অভাব আছে। ওকে, বাঁচপানা ওনার মধ্যে প্রচুর বাঁচপানা, দেখুন এই দুটো কার্ড আপনাকে তাই বোঝাচ্ছে, ওনার মধ্যে প্রচুর বাঁচপানা, ওনার মধ্যে কোথাও না কোথাও এত বাঁচপানা, উনি ম্যাচুরিটি, উনি ভাবছেন সহজ সরলভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে মুভ অন করে যাওয়া ওনার কাছে সব থেকে সহজ রাস্তা, বাট ভাবছেন উনি, বাট মুভ অন করতে পারছেন না। দেখুন, কারণ ওনার কাছে আপনি হলেন আইডেল, আপনাকে খোয়ালে ওনার লাইফে উনি ভাববেন সব থেকে বড় হীরা খুয়ে গেছে ওনার লাইফ থেকে, হীরা খুইয়ে ফেলেছেন ওনার লাইফ থেকে, কারণ আপনার মধ্যে প্রচুর পরিমাণে অরা খুব স্ট্রং, আপনার অরা খুব স্ট্রং, উনি নেগেটিভ এনার্জিতে আছেন। ওকে, এখানে থার্ড পার্টি থাকার সম্ভাবনা আছে, বাট থার্ড পার্টি এখানে থাকবে না, টিকবে না, এখানে কার্ড তাই বলছে এখানে থাকবে না, কারণ এখানে চ্যারিয়েটেরও কার্ড এসছে, এখানে সোলমেট হওয়ার সম্ভাবনা আছে, আপনারা দুজনার সোলমেট হওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। ওকে, তো আলটিমেটলি আপনার পার্টনারের সাথে কি আপনার রিইউনিয়ন হবে? আলটিমেটলি আপনার পার্টনারের সাথে কি আপনার রিইউনিয়ন হবে? পার্টনারের সাথে কি আপনার রিইউনিয়ন হবে? ও মাই গড, ইয়েস। কবে হবে? কবে হবে? থ্যাংক ইউ ইউনিভার্স। রিইউনিয়ন কবে হবে? ও মাই গড, বহুজনের ম্যারেজ হবে। বললাম না আপনারা দুজনের সোলমেট। দেখুন এখানে এমপ্রায়ার কার্ড, এখানে এমপ্রেস কার্ড, কতগুলো দেখছি মিলিয়ে দিচ্ছি আমি, কতগুলো কার্ড আসছে মেলানো। এমপ্রায়ার, এমপ্রেস, ঠিক আছে, রাজারানী গেল, এই দুটো দেখুন, কুইন অফ সোয়ার্ডস, কিং অফ সোয়ার্ডস। আপনার পার্টনার আসছে আপনার দিকে, এবং এই দুটো কার্ড কি বোঝায় জানেন? মানে ওনারা যা সিদ্ধান্ত নেন না, এনারা যা সিদ্ধান্ত নেন সেই দিক থেকে এক পাও পেছন না, একদম সেই জায়গায় একদম একদম স্থগিত থাকেন সেই জায়গায়, এবং আপনার পার্টনারও তাই স্থগিত থাকবেন, আপনাকে বিয়ে ম্যারেজ রিইউনিয়নের জন্য আপনার দিকে আসবে, ইয়েস আসবে। ওকে, হতে পারে এই মুহূর্তে আপনার পার্টনার লাইফে কেউ একজন ব্যক্তি থাকলেও থাকতে পারে, কারণ আমি দেখতে পাচ্ছি এখানে আছে, বাট
অপার ভালোবাসা কিন্তু, ওকে, অপার ভালোবাসা আছে। হতে পারে যে এখানে কোনো মাকে ভালোবাসেন বা কোনো বাচ্চা এখানে ইনভলভমেন্ট হতে পারে, ওকে। আসবেন আপনার দিকে, একদম আসবেন, ইয়েস, আপনার দিকে আসতেই আমি দেখতে পাচ্ছি। এই মুহূর্তে ভয় কাজ করছে, বললাম না কোন মুখে আসবেন, কিছু একটা ভয় তো ওনার মধ্যে কাজ করছে, ওকে। এখানে আপনার কাছে আসতে সময় লাগতে পারে 4 মাস থেকে 19 মাস, তবে 2 মাসও কারো কারো রিইউনিয়ন হয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি। রিইউনিয়ন হয়ে যান, আর ম্যারেজের অফার 4 মাস, আর রিইউনিয়ন 2 মাসের মতো হয়ে যাবে কিছু কিছু জনের। 2 মাস থেকে 4 মাস অথবা 19 মাস, খুব দেরি হলে 19 মাস। 19 মাস বেশি জনের জন্য নয়, 2 থেকে 4 মাস, মানে 2 থেকে 4 মান্থ, ওকে। ওকে, আপনার জন্য অ্যাডভাইস দেখে নেবো, অ্যাডভাইস কার্ড থেকে অ্যাডভাইস কি আসছে। এই মহাশিবরাত্রিতে ওনাদের জন্য কি গুড নিউজ, কি অ্যাডভাইস আছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। ফাউন্ডেশন অ্যান্ড অ্যাচিভমেন্ট 4, কিছু তো আপনাদের প্রচুর কিছু নিউ আসতে চলেছে, ওকে। একটা ফাউন্ডেশন তৈরি করবেন, ইয়েস। যারা মেটেরিয়াল চিজ যেমন সোনা টাকা পয়সা প্রচুর পরিমাণে আসতে চলেছে আপনাদের লাইফে, আপনার কাছে আসতে চলেছে। ভিক্টরি অ্যান্ড সাকসেস, প্রচুর গুড নিউজ আসতে চলেছে, ওকে। আমাদেরকে মুভ অন কেন আছে, কিছুজন মুভ অন করে যেতে পারেন, ভাবছেন মুভ অন করে যাওয়ার কথা কেউ। ফার্স্ট কার্ড, লাস্ট কার্ড নেব। আপনার পার্টনার আপনার ডেস্টিনি, কিন্তু তার জন্য সে এটাই সত্য, সেটাই বলছে, সত্য এটাই, কারণ আপনার পার্টনার আপনার ডেস্টিনি। 10 and 20, ট্রুথ, সত্যটা অ্যাকসেপ্ট করুন। যে সত্য আপনার সামনে আছে সেটা অ্যাকসেপ্ট করতে আপনাকে বলা হচ্ছে। 4 নাম্বার, 9 নাম্বার, 6 নাম্বার, 10 নাম্বার, 1 নাম্বার, 2 নাম্বার, 20 নাম্বার, এই নাম্বারগুলো আপনার 10 নাম্বার বললাম, 3 নাম্বার, 6 নাম্বার আপনার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট হতে পারে। মাস হিসেবে এখানে জুন, অক্টোবর, মার্চ, এপ্রিল, সেপ্টেম্বর, জুন বলেছি, অক্টোবর বলেছি, অক্টোবর খুব বেশি ইম্পর্টেন্ট হতে পারে। জানুয়ারি মাস, ফেব্রুয়ারি মাস, এই মান্থগুলো আপনার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট হতে পারে, ওকে। অ্যাঞ্জেল কার্ড থেকে দেখে নেবো যে অ্যাঞ্জেল কি বলছে। এক বছরের মধ্যে আপনি যা চাইছেন তাই পাবেন। কিছু কম্প্রোমাইজ করতে হতে পারে কিছু, মানে তুলনামূলক আপনাকে হয়তো বেশি কম্প্রোমাইজ করতে হতে পারে। আপনার যা সিচুয়েশন চলছে এই মুহূর্তে সেটা ইমপ্রুভ হবে, দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ, ওকে। বটম অফ দ্য ডেকে আছে গেট মোর ইনফরমেশন, হয়তো আপনার কাছে এমন কোনো ইনফরমেশন আছে যেটা ভুল হতে পারে, সেটা আপনি আগে ভালো করে দেখুন যে আপনার কাছে যে সিচুয়েশনটা তৈরি হয়ে আছে বা কিছু খবর আপনার কাছে আছে সেটা আপনার নাও হতে পারে, কারণ কিছু কিছু যা জিনিস আপনার উপর নির্ভর করছে, ওকে। মেডিটেশন করুন, তাহলে আপনার অ্যাঞ্জেল আপনাকে আনসার দেবে। মেডিটেশন করুন, কিছু অ্যাঞ্জেলিক নাম্বার আপনি দেখতে পারেন, হতে পারে অ্যাঞ্জেলিক নাম্বার দেখবেন। আপনাকে বিশ্বাস রাখতে বলা হচ্ছে, বিশ্বাস হারাতে বারণ করা হচ্ছে। অ্যান্ড লাস্ট কার্ড অ্যাবান্ডেন্স, প্রচুর পরিমাণে অ্যাবান্ডেন্স আসছে। নিয়ার ফিউচার, বটম অফ রেখে নিয়ার ফিউচার আপনার ব্রাইট হতে চলেছে, ওকে। এই ছিল আপনাদের জন্য রিডিং, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। আর বাকি ইনফরমেশনের জন্য আমার ডেসক্রিপশন বক্স চেক করবেন, ওখানে অল ইনফরমেশন দেওয়া আছে, ওখানে সব রকম হিলিংয়ের লিঙ্কও দেওয়া আছে। আর যারা পার্সোনাল রিডিং এবং খ্রিস্টানিতে ইন্টারেস্টেড, এই 2 দিনের মধ্যে দিয়ে দিন, কারণ মেবি সানডে থেকে অফ থাকবে, সানডে থেকে কোনো রিডিং নেওয়া হবে না। সানডে থেকে নেক্সট 4-5
4-5 দিনের মতন আমি অ্যানাউন্সমেন্ট করে দেবো, কমিটি পোস্ট করে দেবো, চ্যানেলটাকে ফলো করে রাখবেন। আর যারা আর এই দুদিনই আমি পার্সোনাল রিডিং নেবো, মানে আজ আর কাল নেব, আর নেব না, বন্ধ হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে। আর হচ্ছে যারা ক্রিস্টালটা বুকিং করতে পারেন, ক্রিস্টালটা বুকিং করলে অসুবিধা নেই, কারণ ক্রিস্টালটা এমনিই টাইম লাগে, ওটাকে হিলিং করতে ওটা সময় লাগে, টাইম প্রসেসিংয়ের ব্যাপার আছে। ক্রিস্টালটা বুকিং করলেও করে রাখতে পারেন যদি আপনারা মনে করেন, নাহলে পরে করলেও হবে। আর হচ্ছে যারা নতুন আমার নতুন দেখছেন, যারা সাবস্ক্রাইব এখনও পর্যন্ত করেননি তারা সাবস্ক্রাইব করে নিন, কারণ আমি মাঝে মধ্যেই রাতে 11-11:30 মধ্যে আমি লাইভে আসি, সেখানে না হলে ফ্রিতে যে আমি রিডিংগুলো করে থাকি, আনসার দিয়ে থাকি, সে ফ্রিতে কমেন্টগুলো করে আনসার পেতে পারবেন না, কারণ কমেন্ট করতেই পারবেন না যদি সাবস্ক্রাইব করা না থাকে। তারা সাবস্ক্রাইব করে 5 টাকা বেল আইকনটা অন করে দেবেন, যাতে আপনার কাছে ইনফরমেশনগুলো চলে যায় এবং রিডিংগুলো দিলে রিডিংগুলো আপনারা দেখতে পান। ওকে, আর পার্সোনাল রিডিং অবশ্যই কিন্তু পেড ফ্রি নয়। ওকে, তো ওকে, দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন, আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। সো বাই।